চলো আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম মিনি ব্লগ শেয়ার করা হয়নি। আজ দুপুরে খাওয়া দাওয়া করে সবে প্ল্যান করছি ভাত ঘুম দেবো, সেই সময় হয়ে গেল লোডশেডিং। তাই সকলে মিলে পুকুর পাড়ে বসে বসে আড্ডা মারা হচ্ছিল। আর তখনই সানা নিয়ে চলে এলো একটা ছিপ। মাছ ধরার নেশা আমার ছোট্টবেলা থেকেই, তাই সানার থেকে ছিপটা কেটে আমি নিজেই ছিপ ফেলতে শুরু করলাম। প্রথম কয়েকবার মিস করলেও তারপর অনেকগুলো মাছ ধরে ফেলেছিলাম। ছিপ দিয়ে মাছ ধরতে পারলেও বঁচে থেকে মাছ আমি খুলতে পারি না, তাই সব কটা মাছই সানা খুলে দিয়েছে। প্রথম কয়েকটা মাছ ছোট ছোট হলেও অ্যাট লাস্ট এত বড় একটা মাছ ধরে ফেলেছি। এখানেই মাছ ধরাটা শেষ করে আমরা সকলে মিলে চলে গেলাম একটু জলার দিকে। জঙ্গলের দিকে যাওয়ার উদ্দেশ্য আমাদের একটাই, যদি কোনো আম গাছ থেকে আম পাওয়া যায় তাহলে বাড়িতে এসে আম বাটা করে খাওয়া যাবে। এই বছরে ছোটদের কাছেও প্রচুর আম হয়েছিল, কিন্তু আমাদের ইচ্ছা ছিল আমরা নিজেরা আম পেড়ে আম বাটা করব। এই বছর তো প্রত্যেকটা আম গাছে প্রচুর আম ধরেছে, তাই একটু এগোতেই আমে ভর্তি একটা বড় আম গাছ দেখতে পেলাম। ভেবেছিলাম আমগুলো চুরি করে আনবো, কিন্তু যে দাদুটার গাছ সে ওখানেই ছিল, তাই তার থেকে পারমিশন নিয়েই আমাদেরকে আমগুলো পাড়তে হলো। একটা নয় দুটো নয় বেশ অনেকগুলো আম পেড়ে নিয়ে চলে এসেছিলাম। তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে আরও একবার ধুয়ে ছোট ছোট করে কেটে মিক্সিতে কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, নুন আর চিনি দিয়ে ভালোভাবে আমটাকে মিক্সড করে নিয়েছিলাম। এরপর আমবাটা একটা জল জিরা দিয়ে আরও একবার ভালো করে মিক্সড করে সকলে দারুণভাবে এনজয় করলাম। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।